নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ট্যারো রিডিং ছাড়া আমি নিউমারোলজিও করি, সংখ্যাতত্ত্ব। তো সেই অনুযায়ী যদি কোনো প্রেডিকশন করাতে চান তার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আপনার কোন বিষয়টি এই মুহূর্তে জেনে নেওয়া প্রয়োজন, যেটা আপনার থেকে এখনও লুকোনো আছে, আপনি দেখতে পাচ্ছেন না। কোন অজানা বিষয় আপনার এই মুহূর্তে জেনে নেওয়া প্রয়োজন। তো আমি 3টে পাইল রেখেছি কার্ড। আপনারা, এটা তো আমি উল্টো করে রেখেছি, এটা দেখবো যখন রিডিং করব। তো পাইল নাম্বার 1 এস অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 4 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 3 দ্য এম্পারার। তো আপনারা যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে, আপনার মনে হচ্ছে এখান থেকে আপনি আপনার মেসেজ পেতে পারেন, সেইভাবে আপনি কার্ড চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের কারেন্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি এস অফ ওয়ান্স। কিছু একটা এক্সপ্রেস করতে চাইছেন আপনারা, আপনাদের ক্রিয়েটিভিটি, কোনো কিছু নিয়ে একটা প্যাশান রয়েছে আপনার মধ্যে, যেটা আপনি সবার সামনে রাখতে চান। কোনো একটা চিন্তা, কোনো একটা ক্রিয়েটিভিটি, যেটা একেবারে অঙ্কুর অবস্থায় রয়েছে এখনও, মানে যেটার এখনও কিছুই হয়নি, বহিঃপ্রকাশ হয়নি, কিছুই হয়নি আপনার মধ্যে, যেটা আপনার মধ্যে এখনও এই মুহূর্তে জাস্ট রয়ে গেছে, এটাকে এখনও কেউ দেখেনি। বা কিছু একটা বিষয়, কোনো ব্যাপারে কিছু তো আছে যেটা আপনার মধ্যেই আছে, যেটা আপনি এখনও কাউকে বলে উঠতে পারছেন না। সেটা আপনার রাগ, ভালোবাসা, কি বলবো, অন্য কিছু হতে পারে, কোনো প্যাশন, কোনো কিছুর প্রতি, কোনো ক্রিয়েটিভিটি, যা কিছু হতে পারে আপনার মধ্যে রয়েছে। তো দেখব। আচ্ছা, আমি কারেন্ট এনার্জিটা আর একটু ক্ল্যারিফাই করে নিই। ইয়েস ইয়েস ইয়েস, যেটা আপনি চাইছেন, তার প্রতি আপনার একটা আলাদাই টান, এটা দীর্ঘদিনের একটা চাওয়া। এটা কোনো আপনার সোলমেটও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, কিন্তু সাংঘাতিক দ্বন্দ্ব চলছে আপনার মধ্যে, সাংঘাতিক কনফ্লিক্ট। হতে পারে আপনাকে নিয়ে আপনার চারপাশের মানুষজন ভীষণ জাজ করছেন, বেশ আর্গুমেন্ট এগুলো আপনি হচ্ছে, বা আপনি বুঝতে পারছেন যে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য এস অফ ওয়ান্স, এই প্যাশন বলুন বা এই ইচ্ছেটা বলুন, আপনার মধ্যেই আছে, এখনও এর বহিঃপ্রকাশ হচ্ছে না। তো আমি দেখব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া প্রয়োজন। এটা না দীর্ঘদিনের কোনো চাওয়া, পাইল নাম্বার 1, যেটা এখনও মানে আপনি সামনে আনতে পারেননি। তো আমি দেখব দ্য সান, সূর্য, জাজমেন্ট, পাইল নাম্বার 1, আপনার মধ্যে সেই অ্যাডিকশানটা আনতে হবে যে না আমি করবই, এটা ডেভিল, এটা নেগেটিভ এনার্জি, বাট এই এনার্জিটা আপনার মধ্যে আনতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে বলে এটা তো নেগেটিভ কার্ড, আপনি পজিটিভ কথা কেন বলছেন। অ্যাকচুয়ালি কী হয়, ট্যারোতে কোনো কার্ড না ওরকম নেগেটিভ হয় না, ডিপেন্ড করছে আপনি এনার্জিটাকে কীভাবে ইউজ করছেন। এই ডেভিল এনার্জিটা আপনার মধ্যে আনতে হবে, ইউনিভার্স আপনার সাথে আছে, আপনাকে বলছে ওঠো ওঠো জাগো, আপনি আপনি মানে আপনার মধ্যে সেই এনার্জিটা আনুন, সেই পাওয়ারটা আনুন। সূর্যের মধ্যে কত পাওয়ার থাকে, সেই সেই স্বাধীন চেতা মন, সেই স্বতঃস্ফূর্ত মনটা আপনার মধ্যে আনুন। কোনো কিছুকে ভয় পাওয়ার আপনার দরকার নেই। কিছু ভয় হয়তো আপনার মধ্যে কাজ করছে, যার জন্য আপনি রেজিস্ট করছেন, কিন্তু এসবের দরকার নেই। এটা এই জার্নিটা আপনাকে শুরু করতে বলা হচ্ছে, সেটা আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখুন না কেন। এই 5 অফ ওয়ান্সের ভয়ে আপনি রেজিস্ট করবেন না, নিজেকে আটকাবেন না। আপনি সূর্য, শুধু আপনি
এই এনার্জিটাকে ক্লেম করুন। হ্যাঁ, সূর্যের সামনে কখনো কেউ টিকতে পারে? কেউ টিকতে পারে না। ইউনিভার্স তো বলছে আপনাকে, ইউনিভার্স এসছে আপনাদের রিডিংয়ে আপনাকে বলতে যে তুমি ওঠো, তুমি জাগো, নতুন করে শুরু করো, তোমার চিন্তা ভাবনার পরিবর্তন আনো। এরকম চিন্তা ভাবনা করলে হবে না। 9 অফ কয়েন্স একটা ফ্রিডমের কার্ড। হ্যাঁ, ইসকো হিন্দি বলছি কেন, আচ্ছা হিন্দি কেন বললাম আমি জানি না। মানে এই ভীষণ স্বাধীন স্বাধীন এর ফ্রিডম প্রিয়। হ্যাঁ, সূর্যও যেমন স্বাধীনতা প্রিয় মানুষ প্রিয় হয়, সেরকম 9 অফ কয়েন্সও স্বাধীনতা ভীষণ প্রিয় হয়, তো ফ্রিডম প্রিয় হয়, ফ্রিডম লাভার। তো আপনার মধ্যে এই এনার্জিটা আনতে হবে। হ্যাঁ, কারো কারো দাস হতে হবে না আপনাকে, কারো উপর ডিপেন্ডেন্সি, আপনার মধ্যে এই ব্যাপারগুলো আপনাকে কাটিয়ে উঠতে হবে। তো এটাই আপনার জেনে নেওয়ার বিষয়। যদি আপনি এগুলো কাটিয়ে উঠতে পারেন, এই নতুন অধ্যায়কে, আপনার জীবনের নতুন অধ্যায়কে খুব মানে এইভাবে স্বাগত করতে পারেন, তাহলে আপনি সূর্য হয়ে উঠবেন। নেম, ফ্রেম, পপুলারিটি সব কিছু আপনার জন্য অপেক্ষা করছে, বাট শুধু আপনাকে এগোতে হবে, অ্যাকশান আপনাকে নিতে হবে, পদক্ষেপ আপনাকে নিতে হবে। কে কী ভাবলো, কে কী দেখলো, কে কীভাবে জাজ করলো, এইসবের ঊর্ধ্বে আপনাকে যেতে হবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 4 অফ সোর্স, আর এই কার্ডে কী আছে সেটা তো আমিও দেখিনি, দেখব। আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট সিচুয়েশন, আপনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন, কোনো একটা টেনশন আপনার মধ্যে কাজ করছে, কি করব। হতে পারে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কারো জন্য একটু হেলথ ইস্যুও হতে পারে। বাট চিন্তা ভীষণ, মানে একটা গভীর চিন্তা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিংও হতে পারে, আমি একটু ক্ল্যারিফাই করে নিই। এটাও ওই কোনো নিউ বিগিনিং নিয়ে হয়তো আপনার মধ্যে কনফিউশন রয়েছে। আপনার মধ্যে হয়তো কনফিউশন রয়েছে যে এটা কি সলিড, এটা কি আমার জন্য ঠিক হবে, নাকি এটার উপর, মানে এটা ভরসার কার্ড আর এটা হচ্ছে ওই ভঙ্গুর, মানে ভেঙে যাওয়ার কার্ড। তো আপনার মনে হচ্ছে যে আমি ভরসা করব, ভরসা করে যদি আমাকে ঠকতে হয়, এই দ্য টাওয়ার এরকম করে যদি এই বাজ পড়ছে, এইভাবে যদি সব ছিটকে যায়, সব ভেঙে পড়ে, হ্যাঁ, মিনার তৈরি হওয়ার আগেই যদি সব ছিটকে যায়, তো এরকম একটা কোশ্চেন আপনার মধ্যে আছে। আপনি ভরসার জায়গা থেকে ঠিক কনফিডেন্ট পাচ্ছেন না, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি আছেন বাট সিদ্ধান্ত নিতে পারছেন না, একটা ওভার থিঙ্কিং আপনার মধ্যে কাজ করছে, সব কিছু আপনার চারপাশে যেন সব লণ্ডভণ্ড, মানে আপনি বুঝতে পারছেন না কি করবেন। কারো জন্য হেলথ ইস্যুও হতে পারে। অ্যাকচুয়ালি কিছু রয়েছে আপনার কাছে, হ্যাঁ, আপনি এটা বুঝতে পারছেন না এই এনার্জিটা হেলদি না আনহেলদি, এই এনার্জিটা আপনার লাইফে হোল্ড করে রাখা উচিত না এটাকে লেট গো করে দেওয়া উচিত। ওকে, তো এরকমই সিচুয়েশান যদি আপনার হয় পাইল নাম্বার 2, তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন, না হলে বাকি যে দুটো পাইল আছে সেটা দেখতে পারেন। তো দেখব কুইন অফ সোর্ডস। খুব লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। নাইট অফ সোর্স, এস অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসেছে 3 অফ কয়েন্স। আচ্ছা, এখানে হাই প্রিস্টেসে চলে এলো। আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনি আপনার নিজের ইনটিউশনকে ফলো করুন। হ্যাঁ, এখানে অবস্ট্যাকল থাকবে। কেউ আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে বা কোনো একটা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম আপনাকে আটকানোর চেষ্টা করবে। প্রয়োজনে আপনি কোনো গুরুর অ্যাডভাইস নিন। হ্যাঁ, প্রয়োজনে আপনি কোনো গুরুর অ্যাডভাইস নিন। অনেক সময় হয় আমরা নিজেদের সমস্যা নিজেরা সলভ করতে পারি না, অন্যের হেল্পের দরকার হয়। তো এইভাবে আপনাকে এই সলিউশনটা বের করতে হবে। হাই প্রিস্টেস, আপনি আপনার ইনটিউশনকে ফলো করুন, যে আপনার ইনটিউশন আপনাকে কি বলছে, সেভাবে এগিয়ে যান।
সত্যটা জানার চেষ্টা করুন। হ্যাঁ, এই যে ট্রুথ, কোথাও ফেঁসে থাকবেন না, আপনি সত্যটা জানার চেষ্টা করুন, খুব লজিক্যালি কমিউনিকেট করুন। আর এখানে আপনাকে আরও বলা হচ্ছে যে যা করবেন তাড়াতাড়ি করুন। হ্যাঁ, নাইট অফ সোর্স না ভীষণ ফার্স্ট এনার্জি, তাড়াতাড়ি করুন। কোথাও যদি এভাবে ফেঁসেই থাকেন, ওভার থিঙ্কিং করেই যান, আদতে আপনার জার্নিতে আপনার দেরি হবে। আর এখান থেকে বেরোতে হবে তো, 4 অফ সোর্স এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে তো। কিছু যোগাযোগ হয়তো আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেই যোগাযোগগুলো আপনার করা উচিত, যেখান থেকে আপনি ক্লিয়ারিটি পেতে পারেন। হ্যাঁ, অন্ধর মতন কোনো দিকে ছুটলে হবে না। কোথাও যেন আপনার থট ফিক্সড হয়ে গেছে, এখান থেকে আপনাকে বেরোতে হবে। একটু লজিক্যাল চিন্তা ভাবনা করুন। এখানে ইমোশনের কার্ড একটাও আসেনি, তো লজিক্যাল চিন্তা ভাবনা করুন। পাইল নাম্বার 2। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, দ্য এম্পারার। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলো খুব ভালোভাবেই আছে এই মুহূর্তে আপনার কাঁধে, যেটা আমি দেখতে পাচ্ছি। বেশ একটা পাওয়ারফুল পজিশনে হয়তো আপনি আছেন, কিছু রেসপন্সিবিলিটি হয়তো আপনাকে দেওয়া হয়েছে। রেসপন্সিবিলিটি এই মুহূর্তে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি এটা আপনার সিচুয়েশান হয় তাহলে আপনি পাইল নাম্বার 3 দেখবেন, না হলে আপনি অন্য পাইলগুলো দেখতে পারেন। পেজ অফ কয়েন্স, ট্রান্সফরমেশন, ইয়েস। পাইল নাম্বার 3, আপনারা না জীবনে একটা ট্রান্সফরমেশন এনেছেন, একটা পরিবর্তন হয়তো এনেছেন বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, একটা নিউ বিগিনিং করেছেন, যেখানে আপনার অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব। বা এই পেজ অফ কয়েন্স থেকে এই এম্পারারে আপনি পৌঁছতে চান, এই ট্রান্সফরমেশনটা আপনি আপনার লাইফে চান। যেখানেই আছেন আপনি সেখানে আপনি টপ করতে চান। তো সেই দিক দিয়ে একটা ট্রান্সফরমেশন আপনি হয়তো চাইছেন। এই রেসপন্সিবিলিটিটা হয়তো আপনার আছে, বা এই জায়গায় আপনি পৌঁছতে চাইছেন। বর্তমানে হয়তো আপনি পেজ অফ কয়েন্সে আছেন, মানে সবে শুরু করেছেন। ট্রান্সফরমেশন নিয়ে হয়তো আপনি চিন্তিত, আদৌ এই ট্রান্সফরমেশন হবে কি না। তো আমি এবার দেখব কি আপনার জেনে নেওয়া প্রয়োজন। 7 অফ ওয়ান্ডস, ভীষণ গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে আপনাকে, এবং ভীষণভাবে নিজের জন্য অ্যাকশন নিতে বলা হচ্ছে। ফাইল নাম্বার 3, নিজের মধ্যে না এখানে একটু কনফিডেন্ট আনতে বলা হচ্ছে। হ্যাঁ, কনফিডেন্ট, মানে লোকে এখানেও যেন এই যে একটা 10 অফ সোর্স, এই যে একটা সাইকেল, এটা না আপনাকে এন্ড করতে হবে এই নিউ বিগিনিংটার জন্য। আপনি একটু ভয় পেয়ে আছেন, এই যে আপনি চাইছেন, যা আপনি চাইছেন সেখানে পৌঁছানোর জন্য যে কনফিডেন্টটা আপনার আনা প্রয়োজন, আমি সেই কনফিডেন্টটা দেখতে পাচ্ছি না। আপনি আপনার স্বপ্নকে লেট গো করতে পারবেন না, আবার মানে ভয় পেয়ে থাকবেন। তাহলে কি হবে? ভয়টাকে ছুঁড়ে ফেলতে হবে। হ্যাঁ, স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। নিজের জন্য অ্যাকশান নিন। হতে পারে পাইল নাম্বার 3 আপনাকে সবার সামনে এসে কাজ করতে হবে। এমনও হতে পারে কিছু কিছু মানুষ থাকে না, ব্যাক অফিস কাজ করতে পছন্দ করে, কিন্তু এখানে আপনাকে যেন বলা হচ্ছে যে আপনি ফেস করুন, ক্রাউডকে ফেস করুন, আপনার মানে সমাজ, সোসাইটি, সবাইকে ফেস করুন, যা প্রবলেম আছে সেগুলোকে ফেস করুন। হ্যাঁ, করে আপনি নিজের জন্য অ্যাকশান নিন। মানে এই যে 9 অফ ওয়ান্ডস আর এই 10 অফ কয়েন্স, এর স্বপ্নটাকে না সবার সামনে দেখাতে চাইছে না, যে আমি সবার সামনে যদি স্বপ্নটাকে নিয়ে আসি তাহলে এরা কিভাবে দেখবে। হ্যাঁ, যদি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, এরকম একটা ব্যাপার আছে।
তার জন্য আপনি নিজেকে গ্রাউন্ডেড করে রাখছেন, বাট এটা করলে তো হবে না। এই সাইকেলটা এন্ড করতে হবে, নাহলে কিন্তু আপনার এই পেজ অফ কয়েন্সে আপনি এই করব না এরকম জায়গাতেই থেকে যাবেন না, এম্পায়ারে কিন্তু আপনি পৌঁছতে পারবেন না। ওকে, পয়েন্ট নাম্বার 3, স্বপ্নটাকে আপনি কি করে বাঁচিয়ে রেখেছেন, কত ইমোশন, মানে কত একটা ইমোশন আপনার এই স্বপ্নটার সাথে। হ্যাঁ, লোককে কি বলছে বলুক, আপনি অনেস্টলি আপনার কাজটা করে যান। থাকে কারোর মধ্যে কিছু জড়তা থাকে, সেই জড়তাগুলো কাটিয়ে উঠতে হবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।